হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি যশোমদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যান্ড ক্যালকুলেট কেজি, পিস, ডজন, লিটার, পেয়ার অ্যান্ড টাকা ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে ক্যালকুলেট এবং ইউজ করতে পারি কেজি, পিস, ডজন, পেয়ার, লিটার এবং টাকা। তাহলে চলুন কাজটা শুরু করি। তাই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, তো এক্সেল শিটের মধ্যে আমরা যে বলছি কি কেজি, তারপরে কি পিস, তারপরে বলছি কি আমরা লিটার, তারপরে বলছি আমরা ডজন, তারপরে কি বলছি আপনার পেয়ার, তারপরে ধর আমরা বলছি কি যে টাকা। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিভাবে আমরা যে ইউজ করতে পারি, তারপর ইউজ করার পরে এগুলো আমরা ক্যালকুলেট। তো ক্যালকুলেটের মধ্যে ধরুন আমরা সাম বা আপনার যদি মাল্টিপ্লাই, তারপর আপনার সাবট্রাক্ট, এডিশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ, তো এই বিষয়গুলো কীভাবে ক্যালকুলেট করতে পারি আমরা এই যে এই বিষয়গুলো ইউজ করে সেটা দেখব। তো এখান থেকে ধরুন এটা করার জন্য ধরুন আমরা এখানে কী করি, প্রথমে ধরুন লিখি প্রোডাক্ট নেম। তো আমাদের কিছু প্রোডাক্টের নেম থাকবে, তারপরে আমরা দিব কোয়ান্টিটি, তারপরে প্রোডাক্টের ইউনিট প্রাইস, এখানে কী থাকবে ইউনিট প্রাইসটা থাকবে টাকা, তারপরে কী থাকবে এখানে টোটাল টাকাটা আমরা বাইর করবো না, টোটাল যে টাকাটা, বাস ধরুন এই বিষয়গুলো থাকবে। আমরা এটা কলামটা বড় করে নিই, বাস ধরুন আমরা কলামগুলো বড় করে নিলাম। বাস করার পরে এখন এখান থেকে ডাটাগুলো আমাদের সেন্টারে থাকবে, আমরা একটু কোড করে নিলাম। বাস এখন প্রোডাক্টের নেমের মধ্যে ধরুন এখানে আমরা কি যে আমরা মনে করি আমাদের এখানে প্রোডাক্টগুলো কী হবে, ধরুন পিস হবে। তো প্রোডাক্টগুলোর মধ্যে কোয়ান্টিটি পিস হবে, আর এখানে আমাদের ইউনিট প্রাইসে টাকা থাকবে। তো এটা আমরা এখন দেখবো। তাহলে এখন ধরুন আমরা পিসের মধ্যে কী হতে পারে, ধরুন আমরা দিলাম যে কিবোর্ড, কিবোর্ড, তারপরে কী হতে পারে ধরুন মাউস, তারপরে এখানে ধরুন আমরা প্রিন্টার। ধরুন আমরা এখানে এই তিনটা প্রোডাক্টের নাম লিখলাম। এখানে কিবোর্ড আপনি কিনছেন ধরুন যে আপনার কয় পিস, তাই কোয়ান্টিটি কয়টা, তাহলে আমরা ধরুন যে কিবোর্ড কিনলাম ধরুন মনে করেন 5টা, তা 5টা। তারপরে এখানে আমরা ধরুন যে কি মাউস আমরা ধরুন কিনলাম কয়টা, ধরুন আমরা এখানে মাউস কিনলাম ধরুন কয়টা 2টা। তারপরে প্রিন্টার কয়টা, ধরুন প্রিন্টার 3টা। তো এখন আমরা কিন্তু এই যে এখানে লিখলাম যে আমরা 5 2 3, এই লেখা কিন্তু সাথে শুধু নাম্বারটা আসছে, কিন্তু আমরা যখন এখানে 5 2 3 আমরা যে কোয়ান্টিটি দিই না কেন, সাথে আমাদের এই পিসটা চলে আসবে। তো এই যে পিস আমাদের এখানে আনার জন্য আমরা কীভাবে আনবো, তো সেটা আনার জন্য ধরেন আমরা এই যে এখানে যে কোয়ান্টিটি দেখছি এগুলো আমরা প্রথমে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে আমাদের এই কোয়ান্টিটির মধ্যে আমরা এখানে এখানে কী করবো, রেঞ্জটা সিলেক্ট করে দেবো। যে আমাদের যা করার পরটা আছে আমরা এখান থেকে এই করে রেঞ্জ সিলেক্ট করার পরে আমরা চলে যাবো কোথায়, আমরা চলে যাবো ফরম্যাট সেলে। তাহলে ফরম্যাট সেলে আমরা ধরেন এই যে এখানে ফরম্যাটে ক্লিক করে ফরম্যাট সেলে ঢুকতে পারি, অথবা আপনি যদি মাউসে ডান বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ফরম্যাট সেলে ঢুকতে পারেন, এই যে ফরম্যাট সেল। তারপর আমরা এই যে এখানে ক্লিক করে আমরা মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করে ঢুকতে পারি, অথবা চাইলে আপনি নাম্বারের এই অপশনে ক্লিক করে ফরম্যাট সেলে ঢুকতে পারেন। বাস আপনি এক জায়গাতে ঢুকলে হবে। বাস আমরা ফরম্যাট সেল আসার পরে আপনারা এই যে কাস্টমে চলে যাবেন। বাস কাস্টমে যাওয়ার পর এই যে জেনারেল টাইপ জেনারেল আছে, এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমরা প্রথমে এখানে কি দিব, আমরা হ্যাশ চিহ্নটা দিব। তাহলে হ্যাশ চিহ্ন দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট কি চাপ ধরে আমাদের নিউমেরিক কি এর মধ্যে 3 আছে, আমরা এটা প্রেস করলে হ্যাশ চিহ্ন চলে আসবে। আসার পরে এখন যদি এখানে কি আপনি স্পেস দিতে চান, তাহলে আপনি এখানে স্পেস দিবেন। বাস এখানে কি হবে, আপনার যে এখানে এটা লিখবেন, এখানে কোয়ান্টিটি লিখবেন, কোয়ান্টিটির পরে একটা স্পেস থাকবে কিনা, যদি থাকে তাহলে স্পেস দিবেন। বাস তারপর এখানে আমাদের ডাবল কোড দিতে হবে। ডাবল কোড দেওয়ার পরে আমরা কি লিখবো বলছি পিস, তাহলে পিস আমরা লিখে দিলাম। বাস তারপর আমাদের ডাবল কোডটা শেষ করতে হবে। মানে আমাদের এক্সেলের মধ্যে তো আমরা সবাই জানি যে কোনো টেক্সট আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের কী করতে হয়, এখানে টেক্সটে কল করতে গেলে আমাদের ডাবল কোডের ভিতরে লিখতে হয়, তা ডাবল কোড দিতে হয়। তো এইটা এইভাবে দেওয়ার পরে এখন আমরা কী করবো, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। বাস ওকেতে ক্লিক করার পরে এখন আমরা যদি এখানে লিখি, ধরুন আপনি লিখলাম কিবোর্ড কত পিস, 5 পিস, তাহলে 5 লেখার সাথে সাথে এই যে 5 পিস চলে আসলো। মাউস আমরা ধরুন লিখলাম 10 পিস, 10 চলে আসলো, 10 দেওয়ার সাথে সাথে 10 পিস। তা প্রিন্টার আমরা লিখলাম কত 2, তাহলে 2 পিস চলে আসছে। অটোমেটিক কিন্তু পিসগুলো চলে আসছে এখানে। তো এখন এই পিসের আগে যে স্পেসটা আছে, আমরা যদি স্পেসটা না চাই তাহলে আবার এখানে আমরা সিলেক্ট করে আমরা আবার এখানে ফরম্যাট সেলে চলে আসবো। আসার পরে এই যে স্পেস যেটা আমরা দিছি, স্পেসটা আপনি যদি না চান তাহলে যে মধ্যে এখানে যে স্পেসটা আছে এটা আপনার এই যে এখানে কার্সর রেখে আমরা ব্যাক স্পেস চাপ দিলে স্পেসটা ডিলিট হয়ে গেল। এখন ওকেতে ক্লিক করলে আমাদের স্পেসটা চলে গেল। যদি আপনি স্পেস না চান তাহলে আপনি করতে পারেন। তাহলে ধরুন আমরা স্পেসটা রাখি, স্পেসটা রাখলে আমাদের সুন্দর দেখা যায়। তাহলে আমরা এখানে ধরুন যে কি স্পেসটা ধরুন আমরা রাইখে দিলাম, স্পেসটা রাইখে আমরা ওকেতে ক্লিক করলাম। বাস আমাদের কিন্তু এইটুকু হয়ে গেল। বাস হওয়ার পরে
এখন ধরুন আমরা কি করব, এখানে এই ইউনিট প্রাইস আর এই যে টোটাল, এই দুইটার মধ্যে আমাদের কি থাকবে, টাকা। তা আমাদের এই প্রোডাক্টের যে কোয়ান্টিটি, এটার ইউনিট প্রাইস কত, সেখানে টাকা হবে, আর টোটাল আমাদের টাকা হবে। তাহলে আমরা এখানে টাকার কিনে আসবো, এখানে টাকার যে বিষয়টা নিয়ে আসবো, মানে এই যে টাকা যেটা বলছি আমরা এখানে, যে টাকার বিষয়টা ইউজ করবো। তাহলে ইউজ করার জন্য এখানে আমরা কতটুকুর মধ্যে করবো, সেই রেঞ্জটুকু আমরা প্রথমে সিলেক্ট করি। ধর আমি যে রেঞ্জটুকু সিলেক্ট করলাম, তো আমি যদি একটু বেশি চাই, ধর বেশি সিলেক্ট করতে পারি, একটু বেশি সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি চলে যাবো, অথবা বলছি ফরম্যাট সেলে, বাস আপনার জায়গা থেকে গেলেই হবে। তারপর আমরা কাস্টম, যার পরে সেম বা এখানে আমরা জেনারেল ডিলিট করে দিয়ে আমরা বলছি কী দিব, হ্যাশ। তাহলে আমরা এখানে থ্রিতে শিফট চাপ দিয়ে থ্রি কিতে ক্লিক করে আমরা কি করলাম, প্রেস করে আমরা হ্যাশ চিহ্ন নিয়ে আসলাম। তারপর আমরা স্পেস যদি তাই স্পেস দিলাম, তারপর ডাবল কোট শুরু, তারপর আমরা কি লিখবো, টাকা। এখন আপনার চাইলে টাকা এইভাবে লিখতে পারেন, অথবা আপনি যদি সংক্ষেপে লিখতে চান এবার সংক্ষেপে লিখতে পারেন, আপনি যেভাবে চান সেইভাবে লিখলে হবে। বাস তারপরে টাকা লেখার পরে ডাবল কোটটা শেষ করলাম। বাস তারপরে এখন আমরা ওকেতে ক্লিক। বাস এখন এইটুকুর মধ্যে আমাদের টাকা চলে আসবে। তাহলে আমরা ধরেন ইউনিট প্রাইস দিলাম কত, ধরেন কিবোর্ডের ইউনিট প্রাইস দিলাম আমরা ধরেন যে 300 টাকা, মাউসের দিলাম কত, ধরেন দিলাম 250 টাকা, তারপরে প্রিন্টারের দিলাম কত, ধরেন আপনি 2000 টাকা। তাহলে এখানে এই যে অটোমেটিক টাকা চলে আসতেছে। তাহলে এখন ধরেন সেমভাবে এখন আমাদের এখনও টাকা চলে আসবে, কিন্তু এখন আমরা টাকাটা এখানে কী করবো, ক্যালকুলেট করে নিয়ে আসবো। তো সে ক্যালকুলেট করার জন্য এখানে আমাদের কী করতে হবে, এখানে একটা কিবোর্ডের দাম যদি আপনি একটা কিবোর্ডের দাম যদি হয় 300 টাকা, তাহলে 5টা আমার কি 5 পিস কিবোর্ডের দাম কত, তো সেটা আমি বাইর করবো। তাহলে এখন ধরুন বাইর করার জন্য এখানে আমাদের ইকুয়াল দিয়ে আমরা কি করব, এই যে এখানে কোয়ান্টিটি আছে 5 পিস, এর সাথে আমরা কি এখন গুণ করব। তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেওয়ার জন্য কিবোর্ডের শিফট কি চাপ দিলে, আমরা যদি 8 কি চাপ দিই, তাহলে আমাদের এই যে গুণ চিহ্ন যেটা এস্টারের চিহ্ন চলে আসলো। আসার পরে আমাদের এই প্রাইসের মধ্যে আমরা ক্লিক করব, করার পর আমরা এন্টার প্রেস করলে আমাদের কিন্তু এখানে কি চলে আসছে, যে আমাদের এখানে টোটাল প্রাইসটা চলে আসছে। তাহলে এখানে আমাদের যে 5 পিস আমাদের এখানে কিবোর্ডের দাম কত, 3 5 1500 টাকা চলে আসছে। এখন ধরুন আমরা এখানে কার্সর রেখে আমরা যদি নিচ দিকে টান দিই, বাকিগুলো চলে আসবে। তাহলে এই ধরুন আমার 10টা, এখানে মাউসের দাম কত, 2500 টাকা, ওই যে একটার দাম 2550 টাকা। তো এখানে 2000 দোকানে 4000 টাকা চলে আসছে আমাদের দুইটা প্রিন্টারের দাম। তো আমরা কিন্তু এখানে দেখলাম যে কীভাবে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এখানে আমরা এই যে ক্যালকুলেট করলাম, এটা কী করলাম, এখানে আমরা কিন্তু মাল্টিপ্লাই করলাম, গুণ করলাম। এখন গুণ ছাড়া যদি আপনি যোগ করতে চান, বা আপনি বিয়োগ করতে চান, ভাগ করতে চান, সবই করতে পারবেন। এখন দেখাচ্ছি, যেমন আপনি এখানে যদি করতে চান, তো এটার সাথে এটা আপনি যোগ করবেন। তাহলে ধরুন আমি এখানে কী করলাম, আমি এখানে ইকুয়াল দিয়ে আমি ধরুন এইটার সাথে আমি যোগ করব, তাহলে এখানে প্লাস দিয়ে আপনি এটার সাথে এটা যোগ করবেন। তো এই দেখেন আমার কিন্তু 305 হয়ে গেল। তারপরে যদি প্রয়োজন পড়ে, এতে এখানে তো আমাদের প্রয়োজন নেই যোগ করার, যদি আপনার যেখানে কাজের ক্ষেত্রে আপনার যোগ করার প্রয়োজন পড়ে, তাহলে এটার সাথে এটা যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে যদি আপনার যোগ না করে ধরুন কি আপনি ভাগ করবেন, ধরুন আমি এইটা দিয়ে আমি ভাগ করব, কোনটা, এইটা ভাগ করব। তাহলে আপনি এখানে দিলে এই ধরুন আপনার কিন্তু 305 দিয়ে ভাগ করলে 60, তাহলে 5 6 30 300 হয়ে গেল। কিন্তু আপনার এখানে যে পিস টাকা আছে, কিন্তু তারপরে কিন্তু আপনার ভাগ করলে ইজিলি ভাগ হইতেছে। এখন আপনি মনে করেন যে কি আপনি এখানে আপনি সাবট্রাক্ট বিয়োগ করবেন, তাহলে আপনি এটা থেকে আপনি মাইনাস করবেন এটা, তাহলে ধরুন আপনার এই 295 চলে আসছে। তা আমরা কিন্তু দেখলাম যে আপনি সবই করতে পারি আমরা। তাহলে এখানে আপনার মাল্টিপ্লাই ছাড়া যোগ বিয়োগ গুণ বা যেটার প্রয়োজন সেটাই কিন্তু আমরা করতে পারতেছি। তাহলে আপনার পিস টাকা আপনার যে এই বিষয়গুলো থাকে সেক্ষেত্রে। তো এখন ধরুন আবার এখানে আমরা এটা ডিলিট করে দিয়ে আমরা আবার এখানে মাল্টিপ্লাই করে নিই। তাহলে 5 পেজের সাথে আমরা এখানে মাল্টিপ্লাই করব আমাদের ইউনিট প্রাইস, প্লাস আমাদের এখানে 1500, তারপরে টান দিলে বাকিগুলো বাস আমাদের চলে আসলো। আসার পরে এখন ধরুন আমরা কি করব, এটাকে এখানে আমরা সাম করব, তো এই সবগুলো যোগ করব। তাহলে করার জন্য আমরা সূত্র লেখা করতে পারি, অথবা আমরা এই যখন অটো সাম আমাদের হোম টেপের মধ্যে এই পাশে আসলে অটো সামে ক্লিক করলে এটা অটোমেটিক সাম হয়ে যাবে। আমরা এখানে এন্টার প্রেস করি, বাস এখন ধরুন আমার এখানে তাহলে 4000 আর 2500 1500 4000 4 4 8000 টাকা চলে আসছে। কিন্তু এখানে সেমভাবে ইউনিট প্রাইসটা যোগ করতে গেলে এখানে আপনি অটো সামে যাবেন, এন্টার প্রেস করেন, তাহলে এখানে ধরুন এই যে এটা কিন্তু অটোমেটিক্যালি সাম হয়ে গেল। এখন যদি আপনার এই প্রাইসগুলো যোগ করতে চান, তাহলে আমরা আবার এখানে অটো সামে চলে আসি, এন্টার প্রেস করি, তাহলে এখানে আমাদের 10 এর পাশে 15 আর 2 17 পিস এটা চলে আসলো। তা 17 পিসের এত টাকা করে আমাদের 8000 টাকা আসে, সেটা কিন্তু এখানে চলে আসলো। তাহলে আমরা যদি এখানে একটা মনে করেন কি পিস দিয়ে আমরা ইউনিট প্রাইস এখানে টাকা দিয়ে আমরা যদি টোটাল বাইর করতে পারি, তাহলে পিসের জায়গায় এখন আপনারা শুধু কি দিবেন, আপনাদের এখানে যদি কিবোর্ড মাউস প্রিন্টারের ক্ষেত্রে পিস, এখন তো আমাদের ধরেন যে অন্য অন্য যে প্রোডাক্টগুলো হইতে পারে, যেমন আমাদের রাইস, সুগার কিংবা আপনার আপেল, ম্যাঙ্গো, এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে তো আমাদের আর কি মনে করেন আমরা পিসও দিতে পারি, কিন্তু আপনি ইচ্ছা করলে কেজিও দিতে পারেন। যখন আপনি কেজি দিবেন, তো সেই ক্ষেত্রে শুধু আপনি এখানে যে পিসের জায়গায় কেজি দিবেন। এখানে ধরেন আপনার কিবোর্ডটা হইলো কি, ধরেন আমরা দিলাম ম্যাঙ্গো, আমরা এখানে দিলাম কি ম্যাঙ্গো, আপেল, তো এখানে দিলাম আমরা কি সুগার। এখন এই প্রোডাক্টগুলো হলে এখানে আমাদের পিস দরকার, তা সেই ক্ষেত্রে আপনি এখানে শুধু খালি কি দরকার, আমরা এখানে পিস তো আছে দেওয়া, আমরা কেজি দিব। তাহলে এই যেভাবে সিলেক্ট করবেন,
খালি এইভাবে সিলেক্ট করে রেঞ্জটুকু সিলেক্ট করে এখানে গিয়ে আপনারা শুধু খালি এই যে এখানে পিসের জায়গায় কেজি দিয়ে দেবেন। আমি যে কেজি লেখা দিলাম, বাস আপনি যেভাবে লেখা দেন ওকেতে ক্লিক করলে ধরুন আমাদের কেজি চলে আসছে। তাহলে ম্যাঙ্গো 5 কেজি, তাহলে এখানে কত আমরা থেকে লাগিয়ে বের করছি। তাহলে এখন ধরেন যে কি এইভাবে চেঞ্জ করে দিলে হবে। সেম আপনারা যেখানে চান এইভাবে সিলেক্ট করে চেঞ্জ করে দিলে হবে। এখন যদি মনে করেন আমাদের ডজন, তা ডজন আমরা যখন ইউজ করতে যাব তখন আমাদের এখানে কি যেমন ধরুন আমাদের এখানে ডিমের ক্ষেত্রে কি হতে পারে, আমরা যদি লিখি মানে ডিম, তো ডিম আপনার কত ডজন, তো সেই ক্ষেত্রে আপনি কতটুকুর মধ্যে দিবেন সেটুকু রেঞ্জ সিলেক্ট করে দিলে হবে। এখন যদি ডিম ছাড়া অন্য কোনো আপনার এরকম থাকে ডজন থাকে, তাহলে এখান থেকে রেঞ্জ সিলেক্ট করে অথবা একটা চাইলে একটার মধ্যে কার্সর রেখে এই যে এখানে চলে যাবে। যার পর আবার এই যে এখানে আমরা যেটা বলছি এখানে দিয়ে দেবেন DOZ সংক্ষেপে, আপনার পুরোটা লিখতে পারেন। ওকে দিলে বাস এই ডজন চলে আসছে। সেমভাবে অন্যগুলো আপনার করতে পারেন। তারপরে যে আপনার থাকে যে আপনার কি যে লিটার, যে আপনার অয়েল, আপনার কি দিলেন অয়েল, তাহলে OIL অয়েল আপনার কত লিটার, তা আপনার সেই লিটারটা ধরেন আপনি এখানে করে দিতে পারেন। সেমভাবে কতটুকুর মধ্যে দেবেন সেই রেঞ্জটুকু সিলেক্ট করে দেবেন। যদি আপনার অনেকটুকু থাকে আর যদি একটা থাকে একটার মধ্যে যায় এখানে যায় এই যে এখানে আপনার খালি কেজির জায়গায় মানে যেটা আছে LTR দিয়ে এন্টার প্রেস করলাম, একদম লিটার চলে আসছে। এইভাবে পেয়ার বা অন্য যেটাই প্রয়োজন পড়ে এইভাবে আপনারা চেঞ্জ করে দেবেন। যদি আপনার অনেকগুলো প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে সবগুলো সিলেক্ট করে আমি বলছি কি এখানে যাবেন, যার পরে ফরম্যাট সেলে যাওয়ার পরে এখানে যাইয়া আপনি এখানে সবগুলোর ভিতরে চেঞ্জ করতে গেলে এখান থেকে যাই আপনি কী করে দেবেন এই বিষয়গুলো দেখাই দেবেন। তাহলে কি আপনার দেখাবেন # দিয়ে স্পেস দিয়ে বা ডাবল কোড দিয়ে এখানে আপনার যা লিখতে চান। এখানে তাই মনে করেন কি পেয়ার লিখতে চাই, তাহলে পেয়ার লিখে আমি এখানে ডাবল কোডটা শেষ করে দিলাম। বাস তারপর এখানে মুখেতে ক্লিক করলে এটা সবগুলো পেয়ার হয়ে গেল। মানে এখন আমি জাস্ট দেখালাম। এখন আপনাদের যেই ধরনের প্রোডাক্ট ওই ধরনের প্রোডাক্টের জন্য এখানে যেই ধরনের বিষয় লেখা দরকার ওটা লেখে তারপর এখানে তো ইউনিট প্রাইস টোটাল এটা কীভাবে করতে সেটা তো আমি দেখাই দিলাম। তো এই বিষয়গুলো আপনারা ইউজ করতে পারেন। বাস তাইলে এখান থেকে আপনাদের আমি যেইবার দেখালাম এইবার কী করতে পারেন, আপনাদের এক্সেল শিটের ভিতরে আপনার খুব ইজিলিভাবে যে এখানে ইউজ পাশাপাশি ক্যালকুলেট করতে পারেন কি আপনার এই যে কেজি, পিস, লিটার, ডজন, পেয়ার, টাকা ওই বিষয়গুলো। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইজিলি ইউজ অ্যান্ড ক্যালকুলেট কেজি, পিস, ডজন, পেয়ার, লিটার, টাকা ইন MS এক্সেল এই ভিডিওটি যে আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।